মানে এত মানে একদম 100% একটা ফ্রেশ আলু। হ্যাঁ, অথচ এই আলুগুলো ওই মাঠের মধ্যে ক্ষেতের মধ্যে পড়ে আছে। তো এরকম অনেক আলু এখানে আমরা দেখতে পাচ্ছি আর কি। যদি লক্ষ্য করেন এই যে এখানে একটা দেখা যাবে এই যে আলু, এই যে একটা আলু। এইটুকু জায়গার মধ্যে দেখেন দুইটা আলু, দুইটা বড় আলু। আবার আরও এইদিকে অনেক আলু আছে। হ্যাঁ, আমরা যদি লক্ষ্য করি এই যে আর একটা সুন্দর আলু। এরকম আরও ছোট বড় অনেক আলু আছে। এই যে এইভাবে যদি আমরা হাতাই তো দেখা যাবে যে একটা খেতে মানে 5-7 কেজি আলু বের করতে মানে মনে হয় খুব একটা বেশি সময় লাগবে না। এই যে এখানে আলু পড়ে আছে, এই যে আলু। তো যদি এইভাবে পুরো ক্ষেত যদি আমরা মানে সার্চ করি বা যদি খোঁজা হয় তো আসলে 5-7 কেজি আলু বের করতে খুব একটা বেশি সময় লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই বোন বন্ধুগণ, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ফজল ও করম সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই রাসূলের উপরে যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই বোন বন্ধুগণ, এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, গ্রামে বা শহরে, দেশে বা প্রবাসে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করি, দয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনকে সহজ করুক, সুন্দর করুক, দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুক, আমিন। তো আমি আজকে আপনাদেরকে একটু গ্রামীণ পরিবেশ দেখাতে চাই। তো আমি এই মুহূর্তে মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত সিরাজদি খান উপজেলার ভিতরে আছি আর কি। তো আসলে এটা গ্রামীণ একটা পরিবেশ এবং আমরা সকলেই কম বেশি জানি যে মুন্সিগঞ্জ জেলা মূলত মানে আলু চাষের জন্য বিখ্যাত। আসলে বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ এবং বাংলাদেশের কিছু কিছু অঞ্চল কিছু কিছু মানে কৃষির জন্য উল্লেখযোগ্য। তো আমরা সকলেই জানি যে মুন্সিগঞ্জ আলু চাষের জন্য বিখ্যাত, বা এখানে মানে আলু বেশি পরিমাণ জন্মে। যেমন উত্তরবঙ্গে আমরা বিশেষ করে দেখতে পাই যে সেখানে ধানের আবাদটা বেশি হয়, তো স্বাভাবিকভাবে মুন্সিগঞ্জে আলুর আবাদ বেশি হয়। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি যেই ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছি, এই ক্ষেতের মধ্যে কিন্তু মানে আলু চাষ করা হয়েছিল। তো আমরা আমাদের উত্তরবঙ্গের মধ্যে যখন এইভাবে ধানের আবাদ যেখানে করা হয়, আমরা দেখতে পাই যে ধান যখন মানে কাটা হয় তো ওই মানে ক্ষেতের মধ্যে অনেক ধান পড়ে থাকে বা ইত্যাদি ইত্যাদি। তো মানে তদ্রূপভাবে আমরা এখানে আলুর ক্ষেতে দেখতে পাচ্ছি যে আলু অনেক দিন আগে উঠানো হয়েছে এবং এই ক্ষেতে হালও চাষ করা হয়েছে। তো হাল চাষ করার পরে তো আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেতের মধ্যে অনেক আলু ছিটিয়ে আছে। হ্যাঁ, আমরা কিছুদিন আগেও এইভাবে লক্ষ্য করেছিলাম যে আলুর মানে এত দাম মানে ছিল আর কি। তো সেই দামি আলু মানে ক্ষেতের মধ্যে আমরা মানে পড়ে থাকতে দেখছি। এই যে আপনারা যদি লক্ষ্য করেন, এই যে দেখতে পাবেন একটা আলু, কত সুন্দর আলু। হ্যাঁ, এটার দেখেন মানে এত মানে একদম 100% একটা ফ্রেশ আলু। হ্যাঁ, অথচ এই আলুগুলো ওই মাঠের মধ্যে ক্ষেতের মধ্যে পড়ে আছে। তো এরকম অনেক আলু এখানে আমরা দেখতে পাচ্ছি আর কি। যদি লক্ষ্য করেন এই যে এখানে একটা দেখা যাবে এই যে আলু, এই যে একটা আলু। এইটুকু জায়গার মধ্যে দেখেন দুইটা আলু, দুইটা বড় আলু। আবার আরও এইদিকে অনেক আলু আছে। হ্যাঁ, আমরা যদি লক্ষ্য করি এই যে আর একটা সুন্দর আলু। এরকম আরও ছোট বড় অনেক আলু আছে। এই যে এইভাবে যদি আমরা হাতাই তো দেখা যাবে যে একটা খেতে মানে 5-7 কেজি আলু বের করতে মানে মনে হয় খুব একটা বেশি সময় লাগবে না। এই যে এখানে আলু পড়ে আছে, এই যে আলু। তো যদি এইভাবে পুরো ক্ষেত যদি আমরা মানে সার্চ করি বা যদি খোঁজা হয় তো আসলে 5-7 কেজি আলু বের করতে খুব একটা বেশি সময় লাগবে না। তো আসলে যে এলাকায় যে জিনিসের বেশি উৎপাদন হয় তো সেই এলাকায় সেই জিনিসের ডিমান্ডটা আসলে কমে যায়। মানে এইটা আমি এখানে আসার পরে আমি বুঝতে পারলাম আর কি। আমাদের যদি উত্তরবঙ্গে হতো বা আমাদের এলাকায় হতো সিরাজগঞ্জ জেলার ওইদিকে, দেখা যেত কি এই আলু মানে এরকম থাকতো না। অথচ এখানে দেখেন কত সুন্দর সুন্দর আলু। এভাবে যদি পুরো জমিতে যদি এইভাবে মানে সার্চ করা হয় দেখা যাবে যে অনেক আলু। এই যে এখানে আলু পড়ে আছে, এই যে এখানে একটা এই যে আলু, এই যে দেখছেন, এই যে কত সুন্দর আলু। হ্যাঁ, এরকম অনেক আলু। তো যাই হোক, আসলে জিনিসটা আমার কাছে একটু অদ্ভুত মনে হয়েছে আর কি। আসলে জানি না এই দিকের যারা এই আলু চাষ করে তারা আসলে কীভাবে এগুলো উঠায়।
অথবা তাদের আসলে ফলন কেমন হয়। মানে একটা জমিতে আলু উঠানোর পরে হাল চাষ করা হয়েছে, হাল চাষ করার পরেও মানে এই আলুগুলো কোনো মানে ড্যামেজ হয় নাই, অক্ষতই আছে। তো আসলে কীভাবে হাল চাষ করে বা কীভাবে কী করে এটা আসলে বুঝতে পারতেছি না। তো যাই হোক, এই বিষয়টা মানে একটু আমার কাছে অদ্ভুত লেগেছে, যার কারণে আমি আপনাদেরকে একটু জাস্ট একটু মানে সরাসরি ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ। তো যাই হোক, আসলে এইটাই মানে এরকমই সিস্টেম দেখা যায় যে যে এলাকায় যে জিনিসটা বেশি জন্মে সেই যে এলাকায় সেই জিনিসের কদর বা দাম সেরকম থাকে না। হ্যাঁ, তো এইটারই বাস্তব উদাহরণ। তো ঠিক আছে, ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।